লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে। বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। আমাদের তফসিল ঘোষণার পর থেকে আমরা যে আনন্দমুখর পরিবেশে রাকসু উদযাপন করার জন্য প্রস্তুত ছিলাম, আপনারা দেখেছেন আমরা সকল প্যানেল সৌহার্দ্যমূলক আচরণের মধ্যে প্রচার প্রচারণা করেছি। গত রাত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা কিন্তু আনন্দ করেছি, উল্লাস করেছি। আমরা বলেছিলাম এটি রাকসুর চাঁদ রাত। আমরা আশা করেছিলাম যে ৩৫ বছর পর যে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ১৭ বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকারবিহীন, তো এই ১৭ বছর পরে যে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে ২৪-এর স্পিরিট ধরে রেখে আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ পাব। সকাল থেকে আপনাদের সাথে আমরা কথা বলেছি। আমরা কিন্তু সকালের প্রথম দিককার সময় সুষ্ঠু পরিবেশ ছিল, আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু, কিন্তু পরক্ষণেই আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে। বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার, বিনোদপুর গেট, ওই চারুকলা গেট এবং কাজদা গেট দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে। বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে। আপনারা জানেন প্রধান ফটকের বিপরীতে যে বেতারের মাঠ রয়েছে, সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র মজুত রেখেছে।